দুনিয়া হচ্ছে ধ্বংসশীল, যা আছে দুনিয়াতে সব ধ্বংস হয়ে যাবে, থাকবে না, কেউ থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ ছাড়া কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ ছাড়া কেউ থাকবে না, কোনো কিছু থাকবে না, সোজা কথা। কিন্তু আখিরাত, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট এবং সেটা সবচাইতে বেশি বহাল থাকবে, বাকি থাকবে, সেটা চিরস্থায়ী থাকবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কোরআনে কারীমে এইভাবে বিভিন্ন আয়াত রয়েছে আখিরাত সম্পর্কে। এটা একটা ব্যাখ্যা করা হয়েছে তুলনা করে, এই জন্য হাদিসে বলা হয়েছে এটা তো আসরের ফরজ নামাজ ছিল, ফরজ সালাত, ফজরের 2 রাকাত সুন্নাত কত ফজিলতের। রাকাত আল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত, ফরজও নয়, সুন্নাতেরই যদি এত গুরুত্ব এত ফজিলত হয় তাহলে ফরজ নামাজ কত গুরুত্বপূর্ণ। ফজরে 2 রাকাত সুন্নাত, খায়রুম মিনাদ দুনিয়া, দুনিয়া ওমা ফিহা, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উৎকৃষ্ট, উত্তম। একদিকে দুনিয়া, একদিকে ফজর 2 রাকাত সুন্নাত, কোনটা বেশি খায়র, কোনটা বেশি ভালো? ফজর 2 রাকাত। জি, ফজরের 2 রাকাত আখিরাতের কাজ, জান্নাতে নিয়ে যাবে। আর সারা দুনিয়ার কেউ যদি রাজা বাদশাহ হয়ে যায় আর তার কাছে ঈমান ইসলাম না থাকে, সে জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই।